আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে বাসায় মুরগির গিলা কলিজা রান্না করা যায়। আপনারা এইভাবে রান্না করে দেখবেন। অবশ্যই রেস্টুরেন্ট থেকে খুব ভালো টেস্ট আসবে। কোনো অংশেই রেস্টুরেন্ট থেকে কম হবে না। এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। এটা যেমন পুষ্টিমান সম্পন্ন হবে, তেমনি রান্নাটাও হবে খুবই মজার। প্রথমে আমি গিলা কলিজাগুলি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে গিলা কলিজাটাকে বারবার পানি দিয়ে ধুয়ে রেখেছি, এরপর অনেক ভিজিয়েও রেখেছি, এরপরে বারবার পানি পাল্টে পাল্টে রেখেছি। কারণ যতক্ষণ আপনি গিলা কলিজাতে যতই পানি দিয়ে ভিজিয়ে রাখেন না কেন, ধরুন না কেন, একটা পানি বের হয়, লাল লাল পানি বের হয়। এই জন্য বারবার পানি দিয়ে ভিজিয়ে রেখে বারবার পানি পাল্টে পাল্টে নেবেন, তাহলে খুবই ভালো হয়। দেখেন, আজকে আমি নিয়েছি 1 কেজির মতো গিলা কলিজা। আর রান্না করবো অবশ্যই সরিষার তেল দিয়ে, তাহলে রান্না টেস্টটা খুবই ভালো হবে। আর সাথে নিয়ে নিচ্ছি 1 কেজি গিলা কলিজার জন্য 2 কাপ পরিমাণ পেঁয়াজ, 4-5টা এলাচ, দারচিনি, 3টা তেজপাতা, আর 8-10টা কাঁচামরিচ। আর সাথে নিয়ে নিচ্ছি 2 চা চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, আর 1 চা চামচ জিরা বাটা। আমি একসাথে পেস্ট করে বেটে নিয়েছি। আপনারা একটা কাজ করবেন, সব সময় চেষ্টা করবেন এই ধরনের রান্নাগুলি সাথে সাথে টাটকা একটু বেটে নেওয়ার জন্য বা ব্লেন্ড করে নেওয়ার জন্য, তাহলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। চলুন এখন রান্নায় চলে যাই। প্রথমে একটি কড়াইয়ে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিব। এখানে তেলের পরিমাণ একটু বেশি দিবেন, কারণ গিলা কলিজা রান্না করলে কি যতই আপনি তেল দেন না কেন, একসময় দেখা যাবে হয়তো কম হয়েছে, এই জন্য একটু পরিমাণে তেলটা একটু বেশি দিবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে তেজপাতাটা, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপরে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে সুন্দরভাবে আস্তে আস্তে করে ভেজে নিব, যাতে পেঁয়াজটা চারপাশ থেকে কালো না হয়ে যায় বা অতিরিক্ত লাল না হয়ে যায়। তাহলে হবে কি, তরকারি কালারটা পেঁয়াজের কারণে একটু চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমি গিলা কলিজা রান্না করছি, গিলা কলিজা এমনি একটু কালচে টাইপের একটু মানে একটু ভাব আসে, এই জন্য আমি চেষ্টা করবো পেঁয়াজটা যাতে সুন্দরভাবে আস্তে আস্তে ভেজে নেওয়া যায়। দেখেন, পেঁয়াজটা কিন্তু আমার এখনো ভাজা হয়ে যায়নি, আমার আরো সময় লাগবে ভাজতে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব তরকারিতে 1 চা চামচ পরিমাণ লবণ। এখন যদি আমি আগে থাকি একটু লবণটা দিয়ে দিই, তাহলে হবে কি, তরকারিটা আমি যখন এই যে পেঁয়াজটা যখন এখন আমি লাল করছি, তখন পেঁয়াজটা একটু কমে আসবে লবণটা দেওয়ার কারণে, আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হবে। আর আদা রসুন যখন দিব, তখন এই লবণের কারণে ছিটে ছিটে আসবে না, সুন্দরভাবে কষানো যাবে। কারণ অনেক সময় ছিটে আসলে শরীরে এসে পরে খুব সমস্যা হয়, পুড়ে যায়। দেখেন, এই যে আমি আদা রসুনটা যখন আমি দিয়ে দিলাম এটার মধ্যে, তখন কিন্তু ছিটে আসলো না, কারণ ওই যে লবণ দেওয়া আছে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি আগেই লবণটা দিয়ে দেওয়ার জন্য। এখন আমি আদা রসুনটা খুব সুন্দরভাবে তেলের মধ্যে কষিয়ে নিব। আমি যদি আদা রসুনটা সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নিই এইভাবে, তাহলে হয় কি, আদা রসুনের যে একটা ফ্লেভার থাকে, একটা ধাক থাকে, তরকারি রান্নার পরে এই জিনিসটা আর থাকে না। এই জন্য সবসময় চেষ্টা করবেন তেলের মাঝে কিছুক্ষণ আদা রসুনটা যাতে সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। আদা রসুন এভাবে করে ভেজে নেওয়া সবসময় আমাদের জন্য ভালো। তারপরে তেলের মধ্যে আমি এই পর্যায়ে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন কিন্তু আমি এই হলুদ মরিচ দেওয়ার পরে পানিটা দিব না। আমি যে তেলটা দিয়েছি, তেলের মধ্যে আদা রসুনের সাথে মরিচটা আর হলুদটা খুব সুন্দরভাবে একটু ভেজে নিব। আমি এখানে অনবরত একটু নেড়ে নেড়েই কষিয়ে নিব, যাতে না লেগে যায়। যেহেতু আমি পানি দিইনি, তেলের মধ্যেই ভাজছি, তাই আমি চেষ্টা করব যাতে এই তেলের মধ্যে সুন্দরভাবে ভাজা হয়, একটু লেগে না যায়। কারণ এখানে যদি এখন লেগে যায়, মশলা থেকে একটা পোড়া গন্ধ আসবে, যা আমাদের তরকারিতে একটা গন্ধ নিয়ে আসবে। এই জন্য আমি চেষ্টা করবো সুন্দরভাবে যেন আস্তে আস্তে ভাজি, যাতে না পুড়ে যায় তরকারিটা। আর এইভাবে তেলে ভাজার পরে তরকারিটা একটা কষানোটা খুবই ভালো হবে, খুব ভালো একটা স্মেল আসবে। দেখেন, আপনারা যখন রেস্টুরেন্টে খেতে যাবেন, দেখবেন ওদের তরকারিতে কিন্তু একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খুব সুন্দর একটা, কারণ ওরা প্রচুর সুন্দরভাবে সুন্দরভাবে কষায়। আমরা কিন্তু এত কষাই না, এত সময় নিয়ে করি না। আমরা যদি রেস্টুরেন্ট স্টাইলে বা বাইরে কোনো রেস্টুরেন্টে বলি এই জায়গার খাবার ভালো, পানসির খাবার ভালো, ওইখানে উজান ভাটির খাবার ভালো, তখন কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে একটু সময় নিয়ে রান্না করতে হবে। এখন যেহেতু এখানে পানি দেওয়ার পর একটু কষানোটা ভালোভাবে হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম আমার দারচিনি আর এলাচি। আর এখন দিয়ে দিলাম আমার বানানো গরম মশলাটা। এখানে গরম মশলাটা আমি নিজে বাসায় তৈরি করে নিয়েছি। এখানে দিয়েছি 3-4টা এলাচ, কালো এলাচ, অল্প একটু দারচিনি, অল্প জায়ফল, জয়িত্রী। আমি রান্নার সময় একটু তাড়াহুড়োতে ছিলাম, এই জন্য আমার ঠিক মনে ছিল না মশলাটাই করার জন্য। তবু বলে দিলাম, আপনারা এইভাবে কিন্তু অবশ্যই মশলাটা দিবেন। এই মশলাটার কারণে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে যে রান্নাটা এটা হয়, এই গরম মশলাটাই ওদের
গোপন রেসিপি। এই উপকরণটা দিয়ে আপনার রান্না করে দিবেন, এই মশলাটা গরম মশলা দিয়ে অবশ্যই আপনার রান্না পারফেক্ট হবেই হবে। এখন ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা দিয়ে দিলাম আমাদের ধুয়ে রাখা গিলা কলিজাগুলো। দেখেন গিলা কলিজাগুলি দেওয়ার পরে আমি সুন্দরভাবে মশলাগুলির সাথে পুরোপুরি সুন্দরভাবে মিশিয়ে দিব, যাতে কোনো জায়গা দিয়ে খালি না থাকে যে এক পাশ মিশেছে এক পাশ মিশে নিই না, এইভাবে না, সুন্দরভাবে মিশিয়ে দিব। এভাবে মেশানোর পর আমি 10 মিনিটের জন্য গিলা কলিজাগুলো ঢেকে দিব। এই 10 মিনিটের ভিতরে আমি এখন আর খুলবো না, মিডিয়াম টু লো হিটে রাখবো, দেখি আমি কতটুকু পানি ওঠে। এরপরে যদি পানি বেশি না ওঠে তখন পানি দেওয়া লাগবে। দেখেন আমার তরকারিতে কিন্তু মোটামুটি ভালোই পানি উঠেছে, তাই আমি চেষ্টা করব এখন আর পানি দিব না, এই পানিতে আমি তরকারিটা রান্না করার। আমি যদি এখন তরকারিতে পানি দিই, যেহেতু গিলা কলিজা তো পানি লাগবে না, আমি যদি লো করে ঢেকে ঢেকে রান্না করি তাহলে হয়ে যাবে। আমি আবারও 10 মিনিটের জন্য এটা ঢেকে রাখলাম। 10 মিনিট পর আমি দেখবো তরকারিতে কি অবস্থা হয়েছে। দেখেন তরকারিটা আমার অনেকটাই হয়ে গেছে এই 20 মিনিটে। এখন আমি সুন্দরভাবে কয়েকটা কাঁচামরিচ রেখেছিলাম 10টা, এই কাঁচামরিচটা সুন্দরভাবে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়া। এই জিরার গুঁড়োটা দেওয়ার পরে তরকারির ভিতরে যে একটা আপনারা এমনি তো মাংসের একটা ঘ্রাণ আসছে অন্যরকম, রেস্টুরেন্ট স্টাইলে যে ঘ্রাণটা বললেন আপনারা, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, অনেক সুন্দর একটা ঘ্রাণ এই কাঁচামরিচ থেকেই আসে। আর জিরার গুঁড়োটা দিলে এর স্বাদটা একটু বেড়ে যায়। এভাবে করে রান্না করে খাবেন, আপনার কাছে অনেক ভালো লাগবে। আমি এখন আর 10 মিনিটের জন্য খুব কমিয়ে চুলাটা ঢেকে দিয়েছিলাম। দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে, খুব সুন্দর হয়েছে তাই না? দেখতেই খুব ভালো লাগছে। আমার কিন্তু রান্না হয়ে গেছে, আমি আরেকটু সময় চুলার উপরে রাখবো, রেখে তারপরে নামিয়ে দিব। যেহেতু এটা ভুনা, মুরগির গিলা কলিজা ভুনা, তাই আরেকটু ভুনা করতে হবে, আরেকটু তেল উপরে ভেসে উঠবে তাহলে আমার হয়ে যাবে। দেখেন তরকারিটা কি সুন্দর ভাবে হয়েছে, খুব সুন্দর ভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমার দেখেন তরকারিটা, দেখেছেন কালারটা কি সুন্দর হয়েছে না? একবারে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল না, খুবই ভালো লাগছিল ঘ্রাণটা। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেবেন, খুবই ভালো লাগে। আর গিলা কলিজাটা অবশ্যই আপনারা লুচি পরোটা দিয়ে ট্রাই করে দেখবেন। এইভাবে যদি ট্রাই করেন লুচি দিয়ে বা পরোটা দিয়ে, রেস্টুরেন্টে যাওয়া দূরে থাক, আপনার ফ্যামিলির লোকরা বলবে যে বাসায় রান্না করো, বাসায় আমরা এটা খাবো, এত মজার হয়। আমার রান্না রেডি হয়ে গেছে, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এভাবে রান্না করলে আপনাদের রেস্টুরেন্টের মতো গিলাগুলি যা হবেই হবে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। সবসময় পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবার হাজির হব আপনাদের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।